আমি বিশ্বাস করি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের অবস্থানটা বুঝতে পারবে এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় তারা ট্রান্সফারের উদ্যোগটা নেবে। তবে যদি সত্যিকারের অর্থে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি সেক্ষেত্রে মেনে না নেয় বা তারা কনভিন্সড না হয়, বাংলাদেশকে যদি ভারতে খেলতে তারা বাধ্যই করে, সেক্ষেত্রে বাংলাদেশ ওয়াক ওভারে যাবে কিনা। আসিফ আকবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে বাংলাদেশ ওয়াক ওভারে যাবে, অর্থাৎ বাংলাদেশ টুর্নামেন্টটা কুইট করবে, টুর্নামেন্টটা খেলবে না যদি একান্তই ইন্ডিয়াতে গিয়ে খেলতে হয়। মানে ইন্ডিয়াতে গিয়ে খেলাটা তাদের জন্য যদি বাধ্যতামূলক করা হয় যে ইন্ডিয়াতে গিয়েই খেলতে হবে, সেক্ষেত্রে বাংলাদেশ ওয়াক ওভার দেবে, অর্থাৎ টুর্নামেন্ট বর্জন করবে। এই জায়গাটাতে কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই যে এরকম ঘটনা কিন্তু অতীতেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে ঘটেছে কিংবা আইসিসির ইভেন্টগুলোতে ঘটেছে। প্রথম যে এক্সপিরিয়েন্সটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো সেটা হচ্ছে, আমি প্রথম যখন বুঝতে পেরেছি যে ওয়াক ওভার বলেও কোনো কিছু আসলে আছে, পাড়া মহল্লার ক্রিকেটের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সেটা হয়, সেটা 2003 বিশ্বকাপে জিম্বাবুয়ের মাটিতে ইংল্যান্ড খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল এবং ইংল্যান্ড এবং জিম্বাবুয়ের যে ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু হয় নাই এবং হয় নাই বিধায় ওই পূর্ণ পয়েন্টটা দেওয়া হয়েছিল তখন জিম্বাবুয়েকে। ওই বছরই আমার এটার কথা মনে ছিল না, এটা আমি পরবর্তী সময় স্টাডি করতে গিয়ে দেখলাম, ওই বছরই কেনিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে ম্যাচটা ছিল, সেই কেনিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটা কেনিয়াতে গিয়ে নিউজিল্যান্ড খেলতে রাজি হয় নাই, যে কারণে নিউজিল্যান্ডকে ওই ম্যাচে ওয়াক ওভার দিতে হয়েছে এবং কেনিয়াকে পূর্ণ পয়েন্ট দিতে হয়েছে। আমরা জানি যে কেনিয়া 2003 বিশ্বকাপে কিন্তু সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে। জিম্বাবুয়ের ক্রাইসিস যেটা ছিল, মূলত তখন মুগাবে প্রেসিডেন্ট ছিলেন এবং ওই সময়টা তিনি একদম ডিরেক্ট টনি ব্লেয়ারকে দায়ী করেছিলেন যে টনি ব্লেয়ার ইরাকে হামলার জন্য দায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এবং একদম ওপেনলি তিনি আসলে সেক্ষেত্রে টনি ব্লেয়ারের এগেনস্টে কথা বলেছিলেন। সেই সময়টাতেই ব্রিটিশ গভর্নমেন্ট থেকে ইংল্যান্ড ক্রিকেট টিমের প্রতি বা ইসিবির প্রতি নির্দেশনা এসেছিল যে তোমরা জিম্বাবুয়েতে গিয়ে কোনো ম্যাচ খেলবা না। ওই ম্যাচটা পরবর্তী সময়ে ওয়াক ওভার দিতে হয়েছিল। 96-এর ঘটনা যদি বলি, 96 ওয়ার্ল্ড কাপের সময় দুটা ঘটনা আছে, যেটা আমার তো আসলে দেখার কথাই না, ওই সময়টা মনে থাকারও কথা না। সো যেটা পরবর্তী সময়ে আমি দেখলাম স্টাডি করতে গিয়ে, সেটা হচ্ছে 96-এর ওয়ার্ল্ড কাপের সময় শ্রীলঙ্কাতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, যে নিরাপত্তা ইস্যুর কথা মাথায় রেখে তারা সেই সময়টা এই সিদ্ধান্ত নিয়েছিল এবং ওই দুইটা ম্যাচ শ্রীলঙ্কা কিন্তু পূর্ণ পয়েন্ট পেয়েছে, ওয়াক ওভার পেয়েছিল এবং ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার ওই দুইটা ম্যাচ হয় নাই, শ্রীলঙ্কা পূর্ণ পয়েন্ট পেয়েছিল। সো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টগুলোতে কিন্তু এই নজিরা আছে। তবে বিষয়টা যেটা, সেটা হচ্ছে পরবর্তী সময় কিন্তু আমরা দেখলাম যে হাইব্রিড মডেলের আইসিসির ইভেন্ট বা হাইব্রিড মডেলের আইসিসির টুর্নামেন্ট, যেইখানে ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নাই, সেটা আমরা দেখেছি যে ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নাই, এবং এশিয়া কাপও আমরা দেখেছি যে আলটিমেটলি ইন্ডিয়ার জন্য একটা পার্টিকুলার ভেন্যু, আলাদা একটা ভেন্যু ছিল। সো সব কিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন যে আলটিমেটলি পাকিস্তানও এবার খেলছে না ইন্ডিয়ার মাটিতে গিয়ে, সো পাকিস্তানও খেলছে তার একটা নিউট্রাল ভেন্যু শ্রীলঙ্কাতে, মানে শ্রীলঙ্কাতেও তারা ওই জায়গাটায় ভেন্যুটা শিফট করে নিয়েছে। সো এখন যেহেতু হাইব্রিড মডেলের চল এসেছে, সো উই ক্যান এক্সপেক্ট যে যখন হোম মিনিস্ট্রি কিংবা মিনিস্ট্রি থেকে, সরকার থেকে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে, সরকার থেকে এরকম নির্দেশনা দেওয়া হয়, সেটা তো আইসিসি ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে মেনেছে, বাংলাদেশের ক্ষেত্রে যদি না মানে তাহলে সেটা অবশ্যই দ্বৈত আচরণ করা হয়ে যায়। আর আরেকটা কথা, অনেকে বলছেন যে এক্ষেত্রে আইসিসির লাভ লসের ব্যাপারটা, আমার তো উল্টা মনে হয় যে আরও লাভই হবে। লাভ কেন হবে? প্রথমত ইন্ডিয়াতে যদি বাংলাদেশের ম্যাচগুলো হতো, দর্শক যাইতো না, ইন্ডিয়া তো দর্শকদের ভিসাও দেবে না, সাংবাদিকরাও কভার করতে পারবে না। সো এন্টায়ার ইকোসিস্টেমের মধ্যে একটা প্রভাব পড়বে, টিকেটিং প্রাইস থেকে শুরু করে সব কিছু। ইভেন ইন্ডিয়াতে যে ব্রডকাস্টিং, তারা তো কনসিডার করে যে বাংলাদেশের ম্যাচগুলো নন হাই ভোল্টেজ ম্যাচ, সো আলটিমেটলি তাদের সেই জায়গা থেকেও একটা ব্যাপার। অন্যদিকে শ্রীলঙ্কাতে যদি খেলা হয়, দর্শক যাবে, শ্রীলঙ্কাতে খেলা হলে বাংলাদেশ থেকে দর্শক যাবে, যারা প্রবাসী শ্রীলঙ্কাতে আছেন তারাও যাবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে ব্রডকাস্টিং খরচ অনেক বেশি মাত্রায় কমে যাবে। কোন জায়গাটায় কমে যাবে? প্রতিদিন 3টা করে ম্যাচ, 3টা ভিন্ন ভিন্ন প্রোডাকশন ইউনিট, একটা শ্রীলঙ্কাতে, 2টা ইন্ডিয়ার 2টা জায়গায়, মানে 3টা প্রোডাকশন ইউনিট। যদি বাংলাদেশ তাদের ম্যাচগুলো সব শ্রীলঙ্কাতে ট্রান্সফার হয়ে যায়, তো যে ম্যাচগুলো বাংলাদেশের আসলে মূলত ইন্ডিয়াতে ছিল, একই দিনে 2টা ম্যাচ তখন শ্রীলঙ্কায় হবে, তো একই প্রোডাকশন ইউনিট, একটা প্রোডাকশন ইউনিট তখন কভার করবে। এক্ষেত্রে তো সমস্যার কোনো কিছু নাই। আরও এখানে খরচ সেই জায়গাটায় কমে গেল, বা খরচ সেখানে কস্ট কাটেলিং করা গেল। সো আমার কাছে মনে হয় যে এটা উল্টা আইসিসির আরও লাভ হওয়ার কথা ওই জায়গাটাতে, যে ঠিক আছে আমাদের প্রোডাকশনের কস্ট কাটলিং আমরা করতে পারলাম, প্লাস
এই যে টিকেটিং ইস্যু যেটা মানে দর্শক মাঠে দর্শকের জায়গাটা থেকে চিন্তা করলে বাংলাদেশ যদি ইন্ডিয়ার মাটিতে খেলে যে পরিমাণ দর্শক হবে তার থেকে বেশি দর্শক হবে আসলে শ্রীলঙ্কার মাটিতে খেললে। ইভেন ওই ম্যাচগুলোতে ইন্ডিয়ানরা তো ধরে নিতে যাবেই না বাংলাদেশের ম্যাচ দেখতে, বাংলাদেশিরও তো আলটিমেটলি ইন্ডিয়াতে যাচ্ছে না বাংলাদেশের ম্যাচ দেখতে। সো আলটিমেটলি আইসিসির তো শ্রীলঙ্কাতে টুর্নামেন্ট হলে পরেই লাভটা আরও বেশি বলে আমার কাছে মনে হয়। সো লেটস সি কী হয়। আর ওয়াকওভারের প্রসঙ্গ যেটা আসিফ আকবর সাহেব বলেছেন, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওয়াকওভারের নজির কিন্তু আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আমরা দেখতে পেয়েছি। যদি সেক্ষেত্রে ইন্ডিয়া বাধ্য করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা অবস্থায় যাবে বলে তেমনটা কথা পাওয়া গেছে আর কি। সো দর্শক, আপনাদের কাছে মতামত জানতে চাই যে যদি বাংলাদেশকে একান্তই ইন্ডিয়াতে খেলতে বাধ্য করা হয় সেক্ষেত্রে কি বাংলাদেশের ওয়াকওভারে যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না? আপনাদের মন্তব্য মতামত নিয়ে আমি আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ, যে আপনারা কে কী মনে করছেন এক্ষেত্রে, আপনাদের কি মতামত মন্তব্য সেটা নিয়ে আলাদা আরেকটা আপনাদের রিয়াকশন ভিডিও আমরা করব। কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।